আসসালামু আলাইকুম। কেমন আছি আমরা সকলে? আলহামদুলিল্লাহ। আমি মামুনুর রশিদ মুন্না। আজকে আপনাদের সকলের সাথে পরিচিত হয়ে এবং এই চমৎকার একটি সুযোগ পেয়ে খুবই সম্মানিত বোধ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের এবং আপনাদের আমাদের সকলের শ্রদ্ধাভাজন স্যার ওই মাইক্রোফোনটা লো ওইটা ওইরকম সাউন্ড কম হয় আমাদের এবং আপনাদের সকলের শ্রদ্ধাভাজন লিডার, স্টার গোল্ডের লিডার, আমার খুবই পছন্দের একজন মানুষ, আমাদের জনাব শামীম স্যারের প্রতি জোরে একটি করতালি। আপনাদের সকলেই আজকে যারা এই চমৎকার একটি ট্রেনিং এ উপস্থিত হয়েছেন, ঠিক এমনই একটি ট্রেনিং আমার করার সুযোগ হয়েছিল আজ থেকে প্রায় 14 বছর পূর্বে। আমার বয়স কম, কিন্তু টিএনসি আমার বয়স হচ্ছে প্রায় 14 বছর। সেই 2012 সালে এপ্রিল মাসেই আমার এক বন্ধুর নিমন্ত্রণে আমি একটি সেমিনার দেখার সুযোগ হয় এবং সেমিনারটা দেখার সাথে সাথে আমার কাছে খুব ভালো লেগে যায়। বলে না যে প্রথম দর্শনই প্রেম, যেমন প্রথম দর্শনই খুব ভালো লেগে যায়। চিন্তা ভাবনা করি যে সংসার শুরু করব, তো মুরব্বীদের সাথে বসে সাইন আপ করে সংসার শুরু করি। আজকে 14 বছরের সংসার, প্রায় 35,000 বাচ্চা কাচ্চা আছে আমার। আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত ডেলিভারি চলছে। দোয়া করবেন যেন আরো বেশি বেশি ডেলিভারি হতে পারে। Jokes apart, but 14 বছর পূর্বে যখন আমি বিজনেসে আসি, আমি প্রথমত প্রোগ্রামে বসার সাথে সাথে মনে হয়েছিল কোন একটি গার্ডিয়ান সমাবেশে বসেছি। কারণ আমি যখন শুরু করি তখন আমি মাত্র ইন্টারে পড়াশোনা করি, ইন্টার সেকেন্ড ইয়ার আমি পড়াশোনা করি। সামনে আমার এইচএসসি এক্সামিনেশন। ইন দ্য মিন টাইম আমি অর্গানাইজেশনের সাথে পরিচিত হই। তো পরিচিত হওয়ার সাথে সাথে যেটি বলছিলাম আপনাদেরকে খুবই ভালো লেগেছে আমার, এবং এর সাথে যাত্রা শুরু করি। তো এই যে টিএনসির সাথে পড়াশোনারত অবস্থায় আমার যাত্রা শুরু হওয়ার কারণে আমার যে লাভটি হয়েছে, আমি আমার পড়াশোনা করেছি, পাশাপাশি টিএনসি আমি সময় দিয়েছি। এর কারণে হয়েছে কি, পড়াশোনা শেষ করার পর যেখানে আমার বন্ধুরা চাকরি চাইতে হয়েছে, চাকরি খুঁজতে হয়েছে, আলহামদুলিল্লাহ আমার ক্ষেত্রে হয়েছে আমি আমার অনার্স মাস্টার শেষ করতে করতে একটা মানুষের জীবনে যা যা প্রয়োজন, একটা বাড়ি গাড়ি আর যা যা প্রয়োজন, টিএনসি আমাকে সবকিছু দিয়ে দিয়েছে। আমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি তখন আমার মান্থলি ইনকাম এখানে 1 লাখ টাকা। যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি তখন আমি প্রতিষ্ঠান থেকে ফার্স্ট আমি কার রিওয়ার্ড অ্যাচিভ করি। ঠিক আমি যখন আমার অনার্স শেষ করি আমার মান্থলি ইনকাম প্রায় 5 লাখ টাকার উপরে। আমি অনার্স শেষ করেছি, যেখানে অনার্সের ফাইনাল যেদিন আমি দিচ্ছি, মাস্টার্স না অনার্সের ফাইনাল, আমার এই পাশের বন্ধু চিন্তা করতেছে হ্যাঁ কি করবে, চিন্তা করতেছে কি করবে, মাস্টার্সের পরে কি করবে, প্ল্যান করতেছে, সে কি করবে চিন্তা করতেছে, সে কি করবে চিন্তা করতেছে, সবাই চিন্তা করতেছে কি করবে। কিন্তু আমি বসে বসে চিন্তা করতেছি ড্রয়িং রুমটা এদিকে দিলে ভালো হয় না ওইদিকে দিলে ভালো হয়, পার্কিং এদিকে দিব না ওইদিকে দিব। আমি তখন প্রায় 2 কোটি টাকা খরচ করে আমি আমার বাড়ি করছি তখন। এবং এই অনার্স শেষ করতে করতে আল্লাহ তাআলা আমাকে মক্কা মদিনা যাওয়ারও সুযোগ দিয়েছে। জি, যেখানে আমি পড়াশোনারত অবস্থায় আমার বাবা আমাকে টাকা পয়সা দেওয়ার কথা ছিল। আমার বাবা ভালো ইনকাম করে, রিসেন্ট একটা ইনকাম করে, ভালো ইনকাম করে, যেখানে আমাকে দেওয়ার কথা ছিল। কিন্তু তারপরে আমার এই অনার্সে পড়ারত অবস্থায় আমার বাবা আমার কাছ থেকে 20 লাখ টাকা নিয়ে গেছে। সবসময় শুনেছি যে পোলা ভাই নাকি বাপের টাকা নষ্ট করে, আমার ক্ষেত্রে উল্টা হয়েছে। তিনি হচ্ছেন আইনজীবী মানুষ, কি এক ব্যবসা শুরু করেছে,
আমার থেকে নিয়ে গেছে টাকা, মোটামুটি 20 লাখ টাকা মেরে দিয়েছে আমার। মেরে দিয়ে আমাকে বলতেছে আমি নাকি ওনার বিরুদ্ধে মামলা দিব। হ্যাঁ, ওনার বিরুদ্ধে মামলা দিতাম, আর কেস মামলাটা ওনার কাছেই দিতাম। থাক, বাকি টাকা দেওয়ার দরকার নেই আমার। তো যে বিষয়টা আমি আপনাদেরকে বলছি, যে এই কথাগুলো এই কারণে বলছি না যে দেখছেন আমি কতটা মোটা তাজা পুরা কোরবানির গরুর মতো, এটা বোঝানোর জন্য বলিনি। আপনাদেরকে এই কথাগুলো এই কারণে বলেছি, আমি যখন টিএনসি আসি ঠিক আমার অবস্থা একদমই আপনাদের মতোই ছিল, আপনারা এখন যেমন আছেন। শূন্য পকেটে বলতে পারেন আমি টিএনসি শুরু করি, শুধু একটা সিদ্ধান্ত নেওয়ার কারণে, আমার লিডারদের কথা শোনার কারণে, তাদের কথা বিশ্বাস করার কারণে আজকে টিএনস আমাকে সুন্দর একটি জীবন দিয়েছে। এখানে আমি এসে অনেক হাতি ঘোড়া অনেক কিছু শিকার করে ফেলছি, কিছু না, তার তেমন কিছু না। আমি আমার দোকানটাকে পরিবর্তন করেছি। আমার বাসায় টিএনসি এমন না যে টিএনসি আসার পর থেকে পেস্ট ইউজ হয়, আমার বাসায় এমন না যে টিএনসি আসার পর থেকে সাবান ইউজ হয়। আমাদের প্রত্যেকের বাসায় টিএনসি আসা, আজকে আমরা টিএনসি আসার আগে থেকে তো আমাদের বাসায় কনজিউমার অনেক প্রোডাক্ট আমরা ব্যবহার করি না, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, গ্যাস্ট্রিক, প্লাস্টিক, মাথার ব্যথা, এইটা সেইটা ওইটা, প্লাস্টিক না মানে এরকম অনেক ধরনের প্রোডাক্ট আমরা ব্যবহার করি, ঠিক না? প্রত্যেকের ফ্যামিলিতে ব্যবহার হয়। তাহলে আমি কি করেছি, আমি জাস্ট আমার দোকানটাকে পরিবর্তন করেছি। যেখানে আমি আগে এই প্রোডাক্টগুলো ইউজ করতাম বিভিন্ন দোকান থেকে, গ্রোসারি শপস থেকে, ডিপার্টমেন্টাল স্টোর থেকে, বাজার থেকে, মার্কেট থেকে, আই জাস্ট চেঞ্জ মাই শপ। আমি দোকানে না ব্যবহার করে এখান থেকে ইউজ করা শুরু করলাম। আর ওই ইউজ করার সুবাদে আমি চমৎকার একটি আইডি পেলাম, ইউজ করার সুবাদে আমি চমৎকার একটা ফিলিংস পেলাম, আর ইউজ করার সুবিধাই আপনার সুবাদে আমি চমৎকার একটি ব্যবসা পেলাম, যে ব্যবসা আজকে আমার চমৎকার একটি লাইফ দিয়েছে উইদাউট ইনভেস্টমেন্ট। এখানে যারা আছেন আপনার সামনে দুটি রাস্তা আছে, হয় বিশ্বাস করবেন আর নয় বিশ্বাস করবেন না। তবে আমি আপনাকে অতটুকুই জানিয়ে রাখি, এই পৃথিবীতে যে যা কিছু আবিষ্কার করেছে, যে যা কিছু হয়েছে, সবাই অবিশ্বাস করার কারণে হয়েছে। অবিশ্বাস করার কারণে আপনি এখানে আসছেন। আমি তো দেখলাম আপনারা আছেন কিনা, ট্রাই করেছি, কথা বুঝতেছেন কিনা? না, উনি আসলে স্যার যা বলে তার কথা বুঝতেছেন কিনা? এই পৃথিবীতে যে যা কিছু আবিষ্কার করেছে কেন করতে পেরেছে? রাব্বুল আলামিন আমাদের যে পবিত্র কুরআন নাজিল করেছেন, কুরআনের প্রত্যেকটা হুকুম আহকাম আমাদের সামনে বলার পূর্বে উনি বলেছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ। মানে এই আয়াতটা কার জন্য? এই আদেশটা কার জন্য? বিশ্বাসীদের জন্য। এই আদেশটা ঈমানদারের জন্য। পৃথিবীতে সব যে যা কিছু হয়েছে, যে যা কিছু তৈরি করেছে, এই যে আমরা বলি 10,000 বার নাকি 9,999 বার ব্যর্থ হয়েছে কে? টমাস আলভা এডিসন। আপনার কি মনে হয় টমাস আলভা এডিসন অবিশ্বাস করার কারণে এতবার ট্রাই করেছে, না সে বিশ্বাস করার কারণে এতবার ট্রাই করেছে? Because he believed himself, right? এই পৃথিবীতে যে যা কিছু করেছে একমাত্র বিশ্বাসের কারণে তৈরি করা সম্ভব হয়েছে। কথা বুঝতে পেরেছেন? আমি যখন টিএনসি আছি, আজকে আমি এই প্রতিষ্ঠানের একজন স্টার গোল্ড কান্ট্রি লেভেল ট্রেনার। তবে আমি যখন এখানে আসি, আমার নিজের নামটা বলতো কিন্তু 1-2 সেকেন্ড সময় নিতে হয়েছে আমার, কারণ আমি ছিলাম তোতলা। কথা বুঝতে পারো, আমার নিজের নাম বলতে সময় নিতে হয়েছে আমার জন্য এই বিজনেসটা করা আরো অনেক বেশি চ্যালেঞ্জিং। আমার বন্ধুরা আমাকে বলেছে, দেখ তুই যে ব্যবসায় যাচ্ছিস সেখানে কাজই হচ্ছে কথা বলা, তোর কথা বলাটাই সমস্যা রয়েছে। এতে তো ভালো হয়েছে, আমার হারানোর কিছু নাই, দেখি না কি হয়, দেখি না কি হয়। আমি বিলিভ করেছিলাম, বিশ্বাস করেছিলাম আমার স্যারের কথায়, আমার লিডারদের কথায়। তাদের বিশ্বাসের কারণে আজকে আমি এই জায়গায় আছি। আমি আপনাদের সবাইকে বলবো, আপনার বিশ্বাসী আগামী দিনে হয়তো বা আমাদের চেয়ে আরো ভালো জায়গায় আপনাকে করতে পারবেন। করলাম না বিশ্বাস, বুয়া, সব বুয়া। কিছু কিছু মানুষের কাছে দেখবেন এর কাছে সবই বুয়া, নিজেও বুয়া, এই দিন দুনিয়া সব বুয়া। একটা আধ্যাত্মিক টাইপের মানুষ, কিন্তু কেন ভুয়া প্রমাণ করতে পারে না? কেন ভুয়া প্রমাণ করতে পারে না? সব ভুয়া কেন? কেন মানে
এমন অনেক কিছু, এমন অনেকে তো খারাপ মানুষ, তা আপনি খারাপ মানুষ? আপনি খারাপ মানুষ না। আমরা যে কোনো বিষয়কে আগে দেখবো, বুঝবো, চরিত্র দেখবো, কাজ দেখবো, তারপরে মন্তব্য করবো। কিন্তু আমাদের বাংলাদেশে অনেক মানুষের সমস্যা হচ্ছে আগে মন্তব্য করে, পরে জানি। যেমন আজকে আমি 14 বছরের প্রতিষ্ঠানে আছি, এই 14 বছরের প্রতিষ্ঠানে থেকে একটা বিষয় বুঝলাম যে আমার চেয়ে ভালো আমার এলাকার মানুষ টিএস সম্বন্ধে জানে, আমি জানি না। 14 বছর আমার পক্ষে জানা সম্ভব হয়নি। সে কোনোদিন আসেও নাই, দেখা হয়নি, সে সব জানে, সে সব বুঝে। হ্যাঁ, এবং আমি আরে বলি আপনি রাইট, আপনি রাইট। এই পুরো পৃথিবীতে যদি কারো যদি আকল এবং জ্ঞান আলোচনা দিয়ে থাকে আপনারা খুশি নিয়ে আমি এখন থাকেন ওই এলাকায় থাকি, এত জ্ঞান নিয়ে। তা সে যে কথাটা আমি আপনি অবিশ্বাস করতে পারেন, তবে মজার বিষয়টি জানেন, আপনি অবিশ্বাস করেন আর যাই করেন, পেস্ট কিন্তু আপনি ব্যবহার করবেন, সাবান কিন্তু আপনি ব্যবহার করবেন, শ্যাম্পু কিন্তু আপনি ব্যবহার করবেন, আমাদের মা বোনে ন্যাপকিন কিন্তু ব্যবহার করবে, চা কফি কিন্তু আপনি খাবেন, ঠিক না? আপনি আমার সাথে কাজ করেন আর না করেন, এগুলো কিন্তু আপনি খাবেন, এগুলো কিন্তু আপনি ব্যবহার করবেন। তো চলুন না, এগুলো আমি যেহেতু ব্যবহার করবোই, টিএস থেকে একটু ব্যবহার করে দেখি, হইলো তাহলে তো আপনি আসেন আপনার জায়গা কে কি করবে। কিন্তু একটা কথা বলে দিলাম, যদি আপনি আমাদের সাথে ব্যবহার করেন, শুরু করেন, তাহলে একটা পরিবর্তনের একটা এখানে আমাদের লিডারদের যাদেরকে দেখছেন, ওদের এক্সট্রা কোনো কোয়ালিটি নেই, তাদের কোয়ালিটি একটাই, বিশ্বাস করছে, ব্যবহার করছে। আপনারা বিশ্বাস করেন, ব্যবহার করেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাদেরকে এর চেয়ে আরো ভালো মাকাম আপনাদেরকে দান করবেন, এর চেয়ে আরো ভালো সুন্দর জীবন, আমাদের চেয়ে সুন্দর জীবন আপনাদেরকে দান করবেন। তো আমি সবাইকে বলবো, এখানে যারাই আছেন, লিডাররা যেভাবে বলেছি কথাটা শুনেন, মানেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ সফলতার মঞ্চে কোনো এক সময় আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।